এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের এই যে পয়েন্টটা রয়েছে ইমেল লেটার অ্যাপ্লিকেশন 10 মার্কের। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখানে আসলে তোমার আসবে কোনটা, কয়টা আসবে? তিনটাই আসবে? যে কোনো একটা অ্যান্সার করবা নাকি যে কোনো একটা আসবে সেটা অ্যান্সার করতে হবে? তার সাথে তোমরা আসলে এটার জন্য কী কী পড়বা আমরা পুরো আমাদের যে পেইড বেসের শিট রয়েছে সেখান থেকে তোমাদেরকে আমরা আজকে দেখিয়ে দিব, যাতে করে তোমরা প্রস্তুতি ভালোভাবে নিতে পারো। সেটা ইমেল হোক, সেটা লেটার হোক, সেটা তোমার অ্যাপ্লিকেশন হোক। এবং তোমাদের বিগত বছরগুলোতে কী করেছে সেটা আমি একটু ক্লিয়ার করবো এই ভিডিওতে। মনে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, 10 মার্ক। মানে অনেক শিক্ষার্থী দেখা যায় শুধু ইমেল পড়ে কিন্তু চলে আসছে লেটার, আবার অনেকে দেখা যায় অ্যাপ্লিকেশন পড়ে গেছে চলে আসছে ইমেল। সেই জায়গায় আসলে কাহিনিটা কী করতে পারো তুমি, খুবই শর্টকাট সলিউশন আমি তোমাদেরকে ক্লিয়ার করবো, যাতে করে তুমি খুব সহজে তিনটে শিখে যেতে পারো এবং কোনো রিস্ক না নিয়ে। চলো আমরা ভিডিও শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো নিয়মিত আপডেটগুলো পেতে। আর তার সাথে আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে যুক্ত হতে চাইলে বিস্তারিত দেখে নিয়ে আমাদের কোর্সে জয়েন করতে পারো। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করো ভাইয়া। আমি আবারও বলছি, এই শিটগুলোতে কিন্তু তোমার সব কিছু দেওয়া আছে এবং তোমাদের এরকম শিট কিন্তু শুধুমাত্র তোমরা একদম পুরো কোশ্চেন সহ, যেগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বিগত সালেগুলোতে এসেছে এবং তোমাদের এখান থেকে কমন পড়বে 100%। তার সাথে তোমার এখানে শুধুমাত্র ইংরেজি শিট না, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, তারপর তোমার গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, ইসলাম ধর্ম যা আছে সব, মানে বলতে পারো একটা শিটের মধ্যে যতটুকু বেশি সবই দিয়ে দেওয়া আছে। মাত্র 290 টাকায় শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করো। আর এই যে ইমেলের সাজেশন এগুলো তোমরা আমাদের শিটের মধ্যে পেয়ে যাবে। চলো আমি তোমাকে দেখিয়ে দিই। আর চাইলে যুক্ত হতে পারো, কোর্সের ডিসক্রিপশন কমেন্টের নাম্বার দেওয়া রইলে সেখান থেকে জয়েন হয়ে যাও। এবার কথা বলে ইমেল লেটার অ্যাপ্লিকেশন। এরকম কনফিউশনের আগের বছরগুলোতে ছিল না, যার কারণে আগের বছরের সাথে এবছর পার্থক্য হবে না। গত বছর সিভি ছিল, প্যারাগ্রাফ ছিল, অ্যাপ্লিকেশন ছিল এবং তার সাথে ছিল কম্পিটিশন। কিন্তু এবছর শুধুমাত্র ডিরেক্টলি প্যারাগ্রাফ আছে আর তোমাদের এখানে ইমেল লেটার অ্যাপ্লিকেশন আছে বা কম্পিটিশন আছে। এখন এই জায়গায় আমি আবারও বলতে চাই যে তোমাকে তিনটাই শিখে যেতে হবে। তার একমাত্র কারণ হচ্ছে যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা আসতে পারে। তিনটার মধ্যে তোমার এখানে যে কোনো একটা আসতে পারে, হয় ইমেল আসতে পারে, নয় লেটার আসতে পারে, না অ্যাপ্লিকেশন আসতে পারে। তাই তোমাকে তিনটাই শিখতে হবে। তবে এখানে কিছু টেকনিক আছে, যেমন তোমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন তুমি শিখে যাবা এবং একটা ফর্মেট শিখে যাবা যেখান থেকে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা। তুমি লেটার শিখে যাবা এবং একটা ফর্মেট শিখে যাবে, যে কোনো লেটার লিখতে পারবা। ইমেলের ক্ষেত্রেও তাই। সো তুমি যদি ফরম্যাটিংয়ের মধ্যে চলে যাও তাহলে তোমার অনেক পড়াশোনা শর্ট হয়ে যাবে। চলো আমি সেটা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। আমরা এখানে খেয়াল করো, আমরা আছে আমাদের সাজেশন কোর্সের শিটে, সেখানে আমরা অলরেডি আমাদের এই যে প্যারাগ্রাফ নিয়ে আজকে কথা বলছি না, আমরা কথা বলছি যেহেতু ইমেলটা নিয়ে, তো আমরা ইমেলটা নিয়ে একটু ডিসকাশন করি। খেয়াল করো এখানে তোমাদের প্রথমে রয়েছে ইমেল লেটার অ্যাপ্লিকেশন। আমি একটা একটু করে ক্লিয়ার করবো। প্রথমে আসে লেটার নিয়ে। দেখো লেটারের ক্ষেত্রে তোমার এমন লেটার আছে যেগুলো তুমি একটা ফর্মেট দিয়ে লিখতে পারবা, ঠিক আছে? সো সেই ফর্মেটটা আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে বা আমাদের কোর্সে জয়েন করলেও সেই শর্টকাট ফর্মেটগুলো পাবা। তো সেগুলো পাইলেও তুমি সেগুলো পড়বে এবং এই ফর্মেটগুলো কমপ্লিট করে যাবে। যেমন 2 নম্বরটা যেটা তোমাদের জন্য 5 দেওয়া আছে, 3 নম্বরটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 4 নম্বরটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তারপরে যে তোমার এখানে 6 নম্বরটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা ইমেল লেটার অবশ্যই ইনফর্মাল লেটার তোমাকে শিখে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে, এবং এগুলো সবই তুমি ফর্মেট আকারেও চাইলে লিখতে পারবা, ঠিক আছে? এবং এখানে কারিকুলাম অ্যাক্টিভিটি এগুলো তোমরা দেখে যাও। ওভারঅল এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই 5টার কথা আমি আবারও বলছি, এই 5টা ভালো করে শিখে যাবা, কীভাবে লিখতে হবে এবং ফর্মেটটা এটার সাথে ব্যবহার করা শিখবা। তার সাথে এখানে কথা বলে আমরা ইমেল নিয়ে। ইমেলের ক্ষেত্রে একটা ফর্মেট দিয়ে যে কোনো ইমেল লিখতে পারবা, খুবই ইজি। তো তোমরা সেটা পড়বা, তার সাথে ইমেলগুলো একটু দেখে যাবা। বার্থডে পার্টি, এসএসসি এক্সামিনেশন, রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে এখানে আমরা যদি দেখতে চাই যে এখানে রয়েছে তোমার এই যে এসএসসি এক্সামিনেশন আরেকটা আছে। সো ওভারঅল এই হচ্ছে। আর তার সাথে এখানে রয়েছে হসপিটালিটি একটা, মানে থিঙ্কিং ফ্রেন্ড ফর হিজ হসপিটালিটি, এটার উপরে যাবা। তার সেখানে প্রাইজ গিভিং সেরিমনি, এটাও কিন্তু গত বছর এসেছে বিভিন্ন বোর্ডে, 23 আসছিল, 23 অনেকগুলো বোর্ডে এসেছে, সেটা দেখেছো। ওভারঅল এই ইমেলগুলো দেখেছো এবং এখানে ইমেলগুলোর যে
তুমি সেন্ড করছো বা প্রাপক প্রেরক এগুলো টুকটাক একটু দেখে গেলে খুব ইজিলি ইমেলগুলো লিখতে পারবা। ঠিক আছে, আশা করা যায়। এবং ইমেলের একটা ফর্মেট দেওয়া আছে, খুবই জনপ্রিয় ফর্মেট। ওকে, আর তোমার হলো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন তো মাস্ট ফর্মেট পড়ে যাবে, কেননা সবগুলো অ্যাপ্লিকেশন চাইলে তুমি ফর্মেট দিয়ে লিখতে পারো। আমি একটু ক্লিয়ার করে দিই, যেমন স্টাডি ট্যুর, এটা তুমি তোমার স্কুল বরাবর বরাবর লিখছো, এটাকে তুমি ফর্মেটে ফেলাইতে পারবা, এটা তুমি পড়ে যাবা। এই যে তোমার এখানে রয়েছে ডিবেটিং ক্লাব, তারপর হচ্ছে ক্যান্টিন, এখানে রয়েছে তোমার এখানে লাইব্রেরি ফ্যাসিলিটি, এখানে রয়েছে কম্পিউটার ক্লাব, তারপর এখানে যদি আমরা দেখি আর কি রয়েছে, এখানে রয়েছে টোটাল স্টাডি ট্যুর রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে কমন রুম ফ্যাসিলিটি রয়েছে। এই সবগুলোই কিন্তু তোমরা চাইলে একটা ফর্মেট দিয়ে লিখতে পারবা। এর বাইরেও যেগুলো তোমাদের রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমরা এখানে 5 দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে তোমরা দেখে যাবে, যেগুলো ফর্মেট দিয়ে লেখা যাবে না। সো ওভারঅল এইগুলো যদি তোমরা কমপ্লিট করে যাও, আশা করি অ্যাপ্লিকেশন তোমার টেনশন করতে হবে না। সো কি বুঝলো বলো তো, অ্যাপ্লিকেশন তোমার হচ্ছে ইমেল এবং লেটার তিনটাই তোমাকে পড়ে যেতে হবে। বাট তোমরা যদি ফর্মেটে চলে যাও, তাহলে তুমি দেখা যায় অ্যাপ্লিকেশন অনেকগুলো পড়া বেঁচে যাচ্ছে, ফর্মেট দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা। কারণ তুমি এর জন্য একজন প্রধান শিক্ষকের কাছে তুমি যদি ক্যান্টিনের আবদার করো, ওই একই আবেদন দিয়ে তো তুমি চাইলে কমন রুমের জন্য আবদার করতে পারবা, আবার ওই একই রুম দিয়ে তুমি তো কম্পিউটার ক্লাবের জন্য অ্যাপ্লাই করতে পারবা। একই কথা, জাস্ট নামটা শুধু চেঞ্জ হয়ে যাবে। সবাই তো ওইটাই দাবি করছো, তাই না? এই বিষয়টা এভাবে আসবে। আর ইমেলের ক্ষেত্রে তুমি একজনকে যে ইমেল পাঠাচ্ছ, সেই ইমেলে জাস্ট বিষয়বস্তু আলাদা হইতে পারে, বাট ফর্মেট তোগুলো তো এক। সো এগুলো শিখে গেলেও শিক্ষক তোমাকে একটা ভালো মার্ক দিয়ে দিবে। সো আশা করি এই বিষয়গুলোর প্রতি মাথায় রেখে তোমরা এই 10টা মার্ক কনফার্ম করো। আর এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও, এরকম আর কোন বিষয় নিয়ে ভিডিও চাই সেটা কমেন্টে জানিও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।